আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে বাঁধাকপির মধ্যে মসুর ডাল দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে খাওয়ালে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন, এতটাই মজার হয়। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আগে থেকে কেটে ধুয়ে এইভাবে ক্লিন করে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ লবণ। এরপরে লবণ দিয়ে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে বাঁধাকপি থেকে অনেকটা পানি জমেছে। ওই পর্যায়ে আমি এইভাবে চেপে অন্য একটা বোলে তুলে নিব। এরপর এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য একদম পারফেক্ট। এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি কাবাব কাটলেট তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা নাস্তা শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পাকোড়াগুলো দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর নাস্তাগুলোর এক পাশ যখন ফ্রাই করা হবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে তখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। ঝটপট বিকেলের নাস্তা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।